ভারতের ভৌগোলিকভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর মধ্যে অন্যতম সেভেন সিস্টার্স। ভারত সরকারের এই দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে মুক্তিকামী উপজাতিরা বিভিন্ন সময় এ অঞ্চলে জাতিগত সংঘাত এবং সংঘর্ষ চালিয়েছে এবং চালাচ্ছে। সন্ত্রাসবাদের একটা সাধারণ সংজ্ঞা হলো রাজনৈতিক, ধর্মীয় এবং আদর্শিক লক্ষ্যের জন্য জনসংখ্যা বা সরকারকে ভয় দেখানো। ভারত 2005 সাল থেকে একের পর এক সন্ত্রাসী হামলার তথ্য প্রকাশ করেছে। তারই প্রেক্ষাপটে 2023 সালের মে মাসে মেইতি জনগণ এবং কুকি জনগণদের মধ্যে একটি জাতিগত সংঘর্ষের মধ্য দিয়ে ঘটিত হয় মণিপুর রাজ্যের এক ভয়ঙ্কর ইতিহাস। এই সংঘর্ষে ব্যাপক সহিংসতা এবং অগ্নিসংযোগ ঘটে, যার ফলে 60,000 মানুষ তাদের ঘরবাড়ি থেকে বাস্তুচ্যুত হয়। তাছাড়াও প্রায় 200 মানুষের মৃত্যু হয় এই ঘটনায়। মে মাস থেকে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। একই সাথে 4,786টি বাড়ি এবং 386টি ধর্মীয় স্থান ধ্বংসসহ 5,172টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল ওই সংঘর্ষে। এছাড়াও 2 কুকি মহিলাকে নগ্ন করে প্যারেড করা হয়েছিল এবং মেইতি পুরুষদের একটি জনতা দ্বারা গণধর্ষণের মতো ঘটনাও ঘটেছিল এই সংঘর্ষে। তারপর থেকে রাজ্যটা থেমে থেমে সহিংসতা চললেও এই প্রথমবারের মতো চলমান জাতিগত সংঘাতে ড্রোন ও রকেট ব্যবহার করে হামলা চালায় 2024 সালের 1 সেপ্টেম্বর। এতক্ষণে হয়তো আপনার মনে একটা প্রশ্ন ঠুকঠুক করছে। একটা প্রশ্ন এরকম হতেই পারে, ঠিক কী কারণে এত ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে মণিপুরে প্রতিষ্ঠিত হওয়া বিভিন্ন দলগুলো? চলুন উত্তর জানা যাক। 1964 সালে ভারত থেকে স্বাধীনতা অর্জন এবং মণিপুরকে একটি নতুন দেশ হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল মণিপুরের প্রথম সশস্ত্র বিরোধী দল ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট, যা ঘোষণা করেছিল মণিপুর ভারত থেকে সম্পূর্ণ স্বাধীন। ঠিক তার 8 বছর পরে কয়েক দফা আলোচনার পর মণিপুর 1972 সালে উত্তর পূর্বের অন্যান্য সহজাত রাজ্যগুলির সাথে একটি পূর্ণ রাজ্য পরিণত হয়। ধীরে ধীরে মণিপুরে আরও গোষ্ঠী তৈরি হতে থাকে, প্রত্যেকে বিভিন্ন লক্ষ্য নিয়ে এগোতে থাকে এবং মণিপুরের বিভিন্ন জাতিগত গোষ্ঠী থেকে সমর্থন লাভ করতে থাকে। উদাহরণস্বরূপ 1977 সালে গঠিত হয় পিপলস রেভলিউশন পার্টি অফ কাংলিপার। তাছাড়াও 1978 সালে পিপলস লিবারেশন আর্মি এবং 1980 সালে কাংলিপার কমিউনিস্ট পার্টি। এই দলগুলো ব্যাংক ডাকাতি সহ পুলিশ অফিসার এবং সরকারি ভবনগুলিতে আক্রমণ শুরু করে। মণিপুরের সহিংসতার মধ্যে উল্লেখযোগ্য আন্তর্জাতিক উপজাতির দ্বন্দ্ব রয়েছে। মেইটিস, নাগা, কুকি এবং অন্যান্য উপজাতি গোষ্ঠীর মধ্যে সহিংসতা রয়েছে। তারা স্প্লিন্টার গ্রুপ গঠন করেছে যারা একে অপরের সাথে একমত নয়। মণিপুরের বিদ্রোহী গোষ্ঠীগুলির মধ্যে রয়েছে রেভলিউশন পিপলস ফ্রন্ট, মণিপুর লিবারেশন ফ্রন্ট, বিপ্লবী যৌথ কমিটি, কুকি ন্যাশনাল ফ্রন্ট, কুকি ডিফেন্স ফোর্স, কুকি ন্যাশনাল অর্গানাইজেশন সহ চীন কুকি বিপ্লবী ফ্রন্ট। দক্ষিণ এশিয়ার টেরোরিজম পোর্টাল অনুসারে সাম্প্রতিক দশকগুলিতে মণিপুরের প্রাণহানির সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। 2010 সাল থেকে জঙ্গি সহিংসতায় প্রায় 25 জন বেসামরিক লোক মারা গেলেও 2013 সালে 21 জন বেসামরিকের মৃত্যু হয়। এই মৃত্যুর বেশিরভাগই আন্তঃদলীয় সহিংসতার কারণে হয়েছে।